পুকুরের নোংরা জলে বর্ষা, হস্তচালিত নলকূপ থেকে উঠছে না পানি। এসবিসি নিউজে স্বাগতম। সুস্থ থাকার জন্য চাই বিশুদ্ধ পানি, কিন্তু বিশুদ্ধ পানি আনতে হয় অর্ধ কিলোমিটার দূর থেকে। এই চিত্রটি মৌলভীবাজার সদর উপজেলার 11 নং মুস্তফাপুর ইউনিয়নের জগৎসী গ্রামের দিনমজুর আব্দুল মজিদের বাড়িতে। বর্ষা মৌসুমে পুকুরের পানি থাকলেও শুকনো মৌসুমে পানির হাহাকার। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলে আসছে। বিষয়টি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান দয়া বিতরণে 2 বছর পূর্বে একটি হস্তচালিত নলকূপ স্থাপন করে দিয়েছেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, হস্তচালিত নলকূপ স্থাপনের পর 1 সপ্তাহ যেতে না যেতে পানি উত্তোলন বন্ধ হয়ে যায়। বিষয়টি ইউনিয়ন পরিষদের মেম্বার ও চেয়ারম্যান জানলেও আর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। মানুষের উপকারে না আসলে এমন নলকূপ দেওয়ার কারণ কী ছিল? কেনই বা সরকারের এই অর্থ নষ্ট করা হলো? এর জবাব কোনোদিন পাবে না আব্দুল মজিদের মতো দিনমজুর মানুষ। এ ধরনের চিত্র শুধু আব্দুল মজিদের বেলায় ঘটেনি, এ ধরনের ঘটনা সাধারণ মানুষের সঙ্গে। শুধু বিশুদ্ধ পানি নয়, আপনারা জানলে আরও অবাক হবেন। আব্দুল মজিদের বাড়িতে নেই পাকা ল্যাপটিন। বসত করে লঘুয়া পুরাতন কাপড় দিয়ে চারিদিকে পর্দা দিয়ে তৈরি করা হয়েছে একটি ল্যাপটিন, যা দেখে আপনি পানির মৌসুম খুবই যায় কম। এটা কতদিন যাবত হবে? আজকে 20 বছর। 20 বছর 20 বছর যাবত কি এভাবেই আপনার পানি চলে? এভাবেই আমরা ও মানে চেয়ারম্যানের জিওর সময় ও খালি ও টিউবওয়েলটাই আমরা পাইছিলাম। আচ্ছা, আজ থেকে 2 বছর আগে। কিন্তু উনি দিলেন আমাদের 8 নং ওয়ার্ডের মুহিত ভাই ওন্ডে সমজাইয়া, উনি দিলেন ওটা উদ্বোধন করে। কিন্তু 4 দিন যাবত আমরা পানি খাইছি। পরে 7 দিন পরে ওনাকে বললাম যে এই যে পানিটা টিউবওয়েল দিছে না ভাই, এটা তো আর পানি দেয় নাই। উনি বললেন যে আমাদের এই যে এলাকাটা আছে, এলাকার লিয়াটা অনেক কম, এর জন্য আর এটা পানি দিবে না। তোমরা বললাম ভাই এটার পরবর্তী কোনো কিছু আসেনি আমাদের? বলেন না, যে আর তো কোনো ইউনিয়নে কোনো ইউনিয়ন পরিষদে কোনো টিউবওয়েল আসে নাই, ডিপো আসে নাই। তাজুল ইসলাম তাজ ভাই, রাশেল আহমদ, গ্রাম মুটুকপুর 8 নম্বর বাসিন্দা। আমি 8 নম্বর ওয়ার্ড ওর বাসিন্দা। আর মসজিদুল আমরা লাগাবাড়ি 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার টিউবওয়েল আছে মসজিদে, দীর্ঘদিন ধরে আমার কিন্তু পানি নেই। আমরা বাড়তে অনুমান তারা বাড়ি 300 গজ পিছনে দোকনে, আর মসজিদে আমার কিন্তু পানি নেই দীর্ঘদিন ধরে। আর কিছুদিন আগে আমরা 8 নম্বর ওয়ার্ডের মেম্বার, বর্তমান তার মেম্বার আসেন আব্দুল মুহিব, তাই কয়েকদিন দেখাইছিলাম আমি, বলে দেখো গরিব মানুষ আমরা লাগা ওয়ার্ডর ও বহুত কষ্ট করে বই নোয়ায় বাগনি একটা আছে, ওখানে আমরা গুছল গুছল করে পানি টানি নেয়, আমারও কিছু অসুবিধা হয় মাঝে মধ্যে। দেখা কিছু করুক আপনি দীর্ঘদিন মেম্বার আমি সুভাষ করছি, তাই কয়েকদিন দেখছেন। বাবার নাম কি? আচ্ছা, এই যে তুমি টিউবওয়েলে হাত দিয়ে রাখছো, টিউবওয়েলে পানি আসে? কতদিন যাবত আসে না তুমি দেখছো? বাক্কা কত বছর আগে আগে উঠতো? পুকুর থেকেও নাকি সে পানি তুলে, সামান্য সামান্য পানি তুলে, এটা কি সঠিক না? খুশি বলতে তারা খুশি আমার এটা তো হয় যে বাস্তব। আর তো না সম্পূর্ণ কেন নেওয়া মুশকিল নাই, তার মই ওয়াইফ মানে বই গোসল করে দেয় বেচারা, বহুত কষ্ট। এটা সরম মৌলভীবাজার সদর উপজেলার 11 নং মুস্তফাপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের জগৎসী গ্রামের আলহাস মিয়ার ছেলে আব্দুল মজিদ। আমি একজন হতদরিদ্র দিনমজুর মানুষ। আমরা দীর্ঘদিন ধরে শুকনো মৌসুমে খাবার পানি এবং পরিনিষ্কাশন সমস্যায় ভুগতেছি। আমাদের বাড়িতে যে ছোটো পুকুরটি রয়েছে তা শুকনো মৌসুমে শুকিয়ে যায়। বিষয়টি আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের মহোদয়ের অবগত রয়েছেন এবং বিগত 2 বছর পূর্বে একটি হস্তচালিত নলকূপ দিয়েছিলেন। হস্তচালিত নলকূপ স্থাপনের 7 থেকে 8 দিন পর থেকে পানি ওঠা বন্ধ হয়ে যায়। তারপর থেকে আমাদের পরিবারের লোকজন আবারও আমার পার্শ্ববর্তী 8 নং ওয়ার্ডের মুহিত মিয়ার বাড়ি থেকে খাবার পানি সংগ্রহ এবং তাদের বাড়িতে গিয়ে গোসল সম্পন্ন করতে বাধ্য হচ্ছি। আমার বিবাহ উপযুক্ত একটি মেয়ে রয়েছে, তার দ্বারা অন্য বাড়ি থেকে গোসল করা সম্ভবপর নয়, বিদায় অন্য বাড়ি থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসতে হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরেই আমাদের থাকার ঘরের পাশের চারিদিকে কাপড় দিয়ে আড়াল করে একটি ল্যাপটিন ব্যবহার করে আসছি। বর্ষা মৌসুমে সেই ল্যাপটিনের পানি চলে যায় পুকুরে, আর আমরা সেই পুকুরের পানি বাধ্য হয়ে ব্যবহার করতে হয়। এছাড়া আমাদের আর বিকল্প নেই। মহোদয়, আমার দরখাস্তখানা গ্রহণপূর্বক সরেজমিনে পরিদর্শন করেন। বিষয়টি মানবিক দিক বিবেচনাপূর্বক আমাদের পরিবারের জন্য একটি ডিপ টিউবওয়েল এবং একটি পাকা ল্যাপটিন স্থাপন করে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। অতএব প্রার্থনা যে
আমার দরখাস্তখানা গ্রহণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের পরিবারের জন্য একটি ডিপ টিউবওয়েল এবং একটি পাকা ল্যাট্রিন স্থাপন করে দিতে আপনার মর্জি হয়। এ চিত্র ধারণের পরপরই মুস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান বিষয়টি মুস্তফাপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের পানির সমস্যা। গভীর নলকূপ স্থাপনের জন্য হস্তচালিত নলকূপ থেকে পানি উঠছে না। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন। এছাড়াও আমাদের সাথে ইমেলে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে ইমেলে যোগাযোগের ঠিকানা sbcnews@gmail.com। আল্লাহ হাফেজ।